আসলে যুদ্ধের ধারাবাহিকতা বলতে কিছু নাই। যুক্তরাষ্ট্র এবং তার ইসরায়েল এবং তাদের সাথে যারা আছে তারা ইতিমধ্যে পরাজিত হয়ে গেছে। আমি আপনার অনুষ্ঠানে আমার ব্যক্তিগত লাইভে অনেকবার ব্যাখ্যা করেছি যে যুদ্ধ শুরু হওয়ার ১ ঘন্টার মাঝখানে যুক্তরাষ্ট্র এবং তার শয়তান সাঙ্গপাঙ্গ সবাই পরাজিত হয়েছে। কারণ যুক্তরাষ্ট্র তারা তাদের মিশন স্টেটমেন্ট বারবার পরিবর্তন করে যাচ্ছে, একবার এক এক কথা বলে। একবার বলছে তারা রিজিম চেঞ্জ করতে চায়, আর একবার বলছে ইরান নিউক্লিয়ার বোমা বানাতে আর মাত্র ১ সপ্তাহ ২-১ সপ্তাহ নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলবে, সেই জন্য ইরানকে আক্রমণ করা দরকার ছিল তাদের নিজস্ব নিরাপত্তার জন্য। তো তারা যে আসলে যুক্তরাষ্ট্র যে কি চাইছিল শুরু থেকে এবং তাদের কোনো পরিকল্পনা ছাড়াই যে যুদ্ধটা আক্রমণটা শুরু করেছে ইসরায়েলকে অনুসরণ করে, ইসরায়েলের পোষা কুকুর হয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আক্রমণের পরে তার আক্রমণটাতে অংশগ্রহণ করেছে। এবং ট্রাম্প মনে করেছিল যেভাবে সে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা থেকে একটা, যদিও তারা ধনী দেশ বা তারা সেভাবে তেল সংগ্রহ করে সেভাবে ধনী হতে পারে নাই, সেই কারণে জনগণ দরিদ্র, একটা নিরাপত্তাহীন একটা দেশকে, দরিদ্র দেশের একটা প্রেসিডেন্টকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে মনে করেছে, এই বোকার এই উল্লুকগুলো মনে করেছে যে ভেনেজুয়েলা আর ইরান বোধহয় একই জিনিস। মানে এটা যুক্তরাষ্ট্রের এই ট্রাম্পের মোটা মাথা, যে যুক্তরাষ্ট্রের মিলিটারি কমান্ডার যারা, ইন্টেলিজেন্স কমান্ডার যারা, তারা কিন্তু বারবার ট্রাম্পকে বলে এসেছে ইরানে আমাদের আক্রমণ করা উচিত হবে না, ঠিক হবে না, উই আর নট রেডি, আমরা প্রস্তুত না ইরানের মুখোমুখি হওয়া। কিন্তু ট্রাম্প সে তো হচ্ছে আর কি বলবো, সে তো একটা মাথা খারাপ উন্মাদ। এবং হাসিনা যেরকম তার একটা জোকার পার্টি, খুনি পার্টি নিয়ে বাংলাদেশে বসেছিল সরকারে, আবার বর্তমান সরকারকেও তাই দেখছি একইভাবে অভিজ্ঞতাহীন মানুষজনকে নিয়ে পাশে বসেছে, ভালো বুদ্ধি দেওয়ার কেউ নাই। ট্রাম্প হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর রূপের, সে মাথা খারাপ, পারিবারিকভাবে সে বড় হয়েছে, তার বাবা তার জন্য রেখে গিয়েছিল $8 বিলিয়ন, সেটাকে সে নষ্ট করে 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 তার টাকা অর্ধেক করে ফেলেছে, $4 বিলিয়ন খেয়ে খেয়ে। এখন সে প্রেসিডেন্ট হয়ে দেশের জন্য কিছু না করে নিজের পকেট এবং নিজের পরিবারের পকেট ভারী করছে। সে ট্রাম্পের নিজে একটা দস্যুগিরিতে নেমে গেছে। সে ভেনেজুয়েলাতে আক্রমণ করে গিয়ে তার মাদুরোকে এবং তার স্ত্রীকে তুলে নিয়ে এসে সে ভেনেজুয়েলার তেল কিন্তু বিক্রি করছে চায়নার কাছেই, এবং এই বিক্রির তেলের পয়সা কিন্তু ট্রাম্পের নিজের অ্যাকাউন্টে জমা হচ্ছে, আমেরিকার কোনো সরকারি কোষাগারে জমা হচ্ছে না। ট্রাম্পের নিজের পারিবারিক অ্যাকাউন্টে এই ভেনেজুয়েলা থেকে বিক্রি করা তেলের টাকাটা, অবৈধভাবে একটা দেশকে দখল করে সেই তেলের টাকাটা চায়নার কাছেই বিক্রি করছে, যেই চায়নার সাথে তার চিরশত্রুতা, এবং সেই টাকাটা জমা হচ্ছে ট্রাম্পের অ্যাকাউন্টে। কি ভয়ঙ্কর, কি অস্থির একটা বিষয়। তারা এই মূর্খরা এবং লোভীরা, তারা তো এইভাবেই একটার পর একটা ভুল করতে করতে বড় একটা ভুল করে নিজে ধ্বংস হয়। সেই ভুলটাই করেছে ইরান আক্রমণ করে। পশ্চিমা মিডিয়া, আমাদের বাংলাদেশের কিন্তু আজকালকার অনেক মানুষ, তবুও সেই 18 কোটি মানুষের অনেক বললে তো বোঝা যাবে না, তাহলে আপনার আমার ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে কতজন আসে সেটা তো অনেকের হিসাবে ধারে কাছেও পড়ে না, খুবই সামান্য কিছু লোক আছে যারা আসলেই জানতে চায়, তারা আমাদের কথা শুনতে চায়, সত্যি কথা। কারণ পৃথিবীর মিডিয়া কারা? পশ্চিমা মিডিয়া মানেই হচ্ছে ইহুদিরা চালায়। পশ্চিমা মিডিয়ার যত CNN, BBC, যত ফক্স নিউজ আছে, এগুলো সমস্ত কিছু হয় একক মালিক অথবা বিশাল অংশের ইনভেস্টর হচ্ছে ইহুদিরা। সুতরাং তারা তাদের রাজা বাদশারা, মানে প্রেসিডেন্টরা একটা কাহিনী যুদ্ধ শুরু করে, প্রথমেই একটা যুদ্ধ, একটা অপকর্ম শুরু করার আগে মিডিয়ারা সেটা গ্রাউন্ড প্রস্তুত করে, ন্যারেটিভ তৈরি করে। ন্যারেটিভ তৈরি করার পরে তারপরে তাদেরকে দিয়ে, যুক্তরাষ্ট্রকে দিয়ে একটা আক্রমণ করায়। করার পরে এই আক্রমণকে ঘিরে আবার মিডিয়াগুলো মিথ্যা কথা, সারা দুনিয়া জুড়ে মিথ্যা কথা ছড়াতে থাকে। এবং সেই মিডিয়াকে অনুসরণ করে কিন্তু বাংলাদেশের মূর্খ ছাগল মিডিয়াগুলা, ছাগলের 3 নম্বর মিডিয়াগুলা,
যেগুলা হাসিনার আমলে 16 বছর ভারতের পা চেটেছে, এখন পশ্চিমাদের কাছে যা শুনে সেটাকে বাংলা তর্জমা করে সেটা আবার ছাপিয়ে দেয়। তাদের মাঝখানে কিন্তু সাংবাদিকতা বলে কিছু নাই, জার্নালিজম বলে কিছু নাই, এরা হচ্ছে সাংঘাতিক। যা পায় ছোটা এই ফকিরের মতো ছোট ঝোটা মোটা যা পায় এটা ছাপিয়ে দেয়। আর বাংলাদেশিরা সকালবেলা উঠেই পত্রিকাটা পড়ে ইরানকে তো ভীষণ মাইট দিয়েছে, ইরান শেষ, ইরান ধ্বংস হয়ে গেছে। আসলে কি হচ্ছে অনগ্রাউন্ডের এই মূর্খদের মাথায় কিন্তু কিচ্ছু নেই, এটা জানেই না কি হচ্ছে। দুনিয়ার খেলা যে কোন লেভেলে চলছে, কত উপরে লেভেলে চলছে, এই ধারণা কিন্তু সাধারণ বাংলাদেশিদের এবং মিডিয়ার মাথায় নেই। মনে করে যে যুক্তরাষ্ট্র তো বিশাল একটা ব্যাপার, ইরান কি পারবে, এটাই একটা ধারণা। যারা বলছে আরে কি বলেন মিয়া, যুক্তরাষ্ট্রের যেই পরিমাণ গোলাবারুদ, এটাকে শেষ হবে নাকি, আপনি কিচ্ছু জানেন না। তারা কিন্তু তারা আমেরিকায় এবং অন্যান্য দেশে তারা কিন্তু ওসিডিসি মানে বুঝেন তো, অনিয়ন কাটার, ডিশ ক্লিনার, তো তাদের কাছে ওইটাই, যে এত সুন্দর শহর, এত বাড়ি গাড়ি, এত ক্ষমতা, অনেকগুলা গরজ, তো দুনিয়ার খবর রাখে না তো ওরা। তো যাই হোক, আই এম সরি, কারোর কাজকে হালাল রোজগারকে আমি ছোট করতে চাই না। আমি জ্ঞান না রাখা, জ্ঞানের সাথে সম্পর্ক না রাখাকে, মূর্খতাকে আমি একটু ধাক্কা দিয়ে বলছি, একটু সজাগ করছি ঘুম ভাঙিয়ে, যেন আপনারা জ্ঞান অর্জনের চেষ্টা করেন। জ্ঞান অর্জনের চেষ্টা না করার কারণেই কিন্তু আজকে মুসলিমরা এত দুর্বল, এবং জ্ঞান অর্জনের কারণেই কিন্তু আজকে ইরান এত শক্তিশালী। আচ্ছা, এখন আপনি যেটা বললেন যে আয়াতুল্লাহ মোস্তফা আসার পরে যে আক্রমণটা বেড়ে গেছে, এটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পক্ষে তারা প্রথম ধাক্কাতে 1 ঘন্টার মাঝখানে প্রথম 6টা বোমাতে আক্রমণেই তারা খামেনি সহকারে পরিবারের অনেক সদস্যকে মেরে ফেললো। এতটাই মূর্খ, আগেও ব্যাখ্যা করেছে কয়েকবার, তাকে যদি আজকে বাঁচিয়ে রাখতো, খামেনিকে বাঁচিয়ে রেখে যদি বলতো যে খামেনি লুকিয়ে আছে, তাকে মারার চেষ্টা করেছে কিন্তু জনগণকে ছেড়ে সে লুকিয়ে গেছে, তাহলে কিন্তু তাদের মিশনে সফল হওয়ার একটা সম্ভাবনা ছিল, ছোট কথা হলো একটা সম্ভাবনা ছিল। যেহেতু ইরানে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে পশ্চিমারা একটা প্রপাগান্ডা ছড়িয়ে একটা বিভিন্ন ধরনের ছোট ছোট ফ্র্যাকশন তারা গড়ে তুলেছিল, এবং ইহুদিরা এবং আমেরিকানরা পয়সা ঢেলে কানাডা এবং পশ্চিমা অনেক দেশে ওই মূর্খ ইরানি, যেরকম অন্যান্য দেশে আওয়ামী বাংলাদেশের আছে না, মূর্খ অসভ্য দেশে কি হচ্ছে খবর নাই, তার ভাই ব্রাদাররা একটু পয়সা পাবে আওয়ামী চাকরানির কাছ থেকে, এই জন্য বিদেশের মাটিতেও তারা আওয়ামীর পতাকা নিয়ে শেখ হাসিনার পক্ষে আন্দোলন করেছিল না পয়সা খেয়ে। একইভাবে দেশে তো এবারে যে 7 মার্চে দিল, হ্যাঁ এক্স্যাক্টলি, তাও কি বিএনপির নাকের ডলায়, ওইটা দেশের কথা আমার টানেন না, এখন দেশের দিকে চলে যাব, আমি দেশকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, এখন ইরানকে নিয়ে থাকি।